হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচডি বাংলা টিপ চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রতিবন্ধী ভাতার জন্য নতুন যে একটা নোটিশ হয়েছে, আমি সেটি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং কবে আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে একটু দেখাবো। তো এই জন্য আমি যে সমাজসেবা অধিদপ্তরে এই সার্ভারে আমি চলে এসেছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে তারা যে নোটিশটা করেছে সেই নোটিশটা একটু আপনাদেরকে আমি দেখাই। তো সমাজসেবা অধিদপ্তরের এই নোটিশে আসার পর আমরা দেখতে পারবো যে গতকাল 3 তারিখে তারা একটি নোটিশ করেছে। সেই নোটিশটি আমি ডাউনলোড করে রেখেছি, সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই 10 নম্বরে 2024-25 অর্থবছরের বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিম্নিত অনলাইন আবেদন গ্রহণ এবং উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। তো এটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সমাজসেবা মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, এবং এটার তারিখ হচ্ছে 3 অক্টোবর। এর বিষয়টা ছিল যে 2024-25 অর্থ বছরের বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিম্নিত অনলাইন আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্মারক নম্বর এত, এবং এখানে যা লেখা হয়েছে তা একটু আপনাদেরকে পড়ে শোনাবো। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2024-2025 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা 3.34 লক্ষ জন বৃদ্ধি করে 29 লক্ষ জন থেকে 32.34 লক্ষ জনের উন্নীত করা হয়েছে। এটা আগে ছিল 3.34 লক্ষ থেকে পরে 29 লক্ষ করা হয়, কিন্তু এবার 29 লক্ষ থেকে 32.34 লক্ষ করে জনের আর কি উন্নতি করা হয়েছে। ও জনপ্রতি মাসিক ভাতার হার 850 টাকার অপরিবর্তিত রাখা হয়েছে, মানে এটা 850 টাকা আগেও ছিল, এখনও মাসে 850 টাকা করে রাখা হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের এটা হচ্ছে তাদের MIS এর মাধ্যমে DIS ডাটাবেসে সংরক্ষিত তথ্য যাচাইপূর্বক শুধুমাত্র অনলাইনে আবেদনে গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো। এখন 2 নম্বরে তারা বলেছে 15/10/2024 তারিখ হতে 14/11/2024 তারিখ পর্যন্ত এই যে তারা যে একটা অনলাইন ওয়েবসাইট দিয়েছে, এটি হচ্ছে miss.bata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে অনলাইনে ভাতার আবেদন গ্রহণ করা হবে। ভাতার আবেদন গ্রহণের পূর্বে এবং বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচারণা ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং আবেদনকারীর জন্য অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অর্থাৎ যারা হচ্ছে অন্য যে ভাতাগুলো রয়েছে সেগুলো যদি কেউ নিয়ে থাকেন তাহলে তারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করলে তারা এটা বাদ পড়ে যাবেন। অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত গ্রহণ করেছেন প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে, যে কথাটি আমি একটু আগে বললাম। 3 নম্বরে তারা বলেছে অনলাইন আবেদনে নগদ, বিকাশ এবং ইউনিয়নের আওতাধীন আবেদনকারীর অবশ্যই সক্রিয় নগদ ও বিকাশ হিসাব নম্বর, মোবাইল নম্বর প্রদান করতে হবে। এজেন্ট ব্যাংকিং এর আওতাধীন আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীদের হিসাব পূর্বের ন্যায় কেন্দ্রীয়ভাবে খোলা হবে। পূর্বের অনলাইনে আবেদন অপেক্ষামান তালিকা যদি থাকে, মানে যারা পূর্বে আবেদন করেছিলেন এবং অপেক্ষামান তালিকায় রয়েছেন এবং উপকারভোগী পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই, এবং যারা অলরেডি পূর্বে থেকে আপনারা ভাতা পাচ্ছেন এবং যারা অপেক্ষামান রয়েছেন, ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে প্রাপ্ত আবেদনের পূর্বে অনলাইনে আবেদন তালিকার অপেক্ষামান তালিকা যদি থাকে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্য
প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উপকার ভোগগণ 1 জুলাই 2024 খ্রিস্ট তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন। বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত সহ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে আমি একটু বলি, যারা পূর্বে অনলাইনে আবেদন করেছিল এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা যদি এবার চূড়ান্তভাবে হয়ে যায়, মানে তাদের চূড়ান্তভাবে যদি এবার নির্বাচিত হন তাহলে তারা যে 1 জুলাই 2024 খ্রিস্ট তারিখ হতে প্রাপ্য ভাতা হবেন। মানে 1 জুলাই থেকে ওই মাসটা তারা ধরে এবার যে টাকাটা পাবে তারা এই 1 জুলাই থেকে সেই মাস হিসেবে তারা টাকাটা পাবেন। এমত অবস্থায় তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিয়ন অফিস সমূহকে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যে কোনো প্রয়োজনে সামাজিক নিরাপত্তা ও শাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ তারা দিয়েছে। এখন হচ্ছে আপনারা কবে আবেদন করতে পারবেন, এই যে তারা 2 নম্বর আবার বলে দিয়েছে 15/10/2024 তারিখ হতে 14/11/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই 1 মাস আবেদনের সময় রয়েছে। 1 মাসের মধ্যে আপনারা হচ্ছে এটা আবেদন করবেন। যেহেতু আজকে 4 তারিখ 4/10/2024, আজকে এখনও এটা পাবলিশ হয় নাই। আমি এটা ট্রাই করে দেখেছিলাম যে সার্ভার এখনও তারা ওপেন করেনি, তবে ওপেন করলে আপনারা এখানে আবেদন করে নেবেন। এবং কি কি ডকুমেন্ট লাগবে অবশ্যই আপনারা আবেদন যদি করার পর আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদের যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে আপনাদের যে ইউনিয়ন মেম্বার রয়েছে তাদের সাথে কথা বলে তারপরে আপনারা আবেদন করবেন। এজন্য আপনার তাহলে এটা আর কি বেশি কার্যকর হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়টা, এবং যখন আবেদন শুরু হবে তখন কিভাবে আবেদন করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভিউয়ার্স, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার উপকার এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।